রাজধানী থেকে চুরি ডাকাতি ছিনতাই রোধে নতুন কৌশল অবলম্বন করার 7টি ছিনতাই এর তথ্য উদ্ঘাটন সহ প্রায় কোটি টাকা উদ্ধার করেছে উত্তরা জোনের পুলিশ। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের কথা জানান উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। এদিকে ডিবি তেজগাঁও জোনের ডিসি রাকিব হাসানের নেতৃত্বে রাজধানী থেকে মোটরসাইকেলের চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু আলোচিত ঘটনার সাফল্য নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিনতাই রোধে উত্তরায় ছদ্মবেশে কাজ করে ছিনতাইয়ের প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। 7 নম্বর সেক্টর এই এলাকাটি একটি ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে তারা ছিনতাই করত। সেই চক্রটিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং আমরা এই ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটিও আমরা আটক। সক্রিয় চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের শনাক্ত এবং বেশ কিছু মোটরসাইকেল উদ্ধারের কথা জানান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম। এ সময় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি করার সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার। মোহাম্মদপুর থেকে তার যে সহযোগী আছেন জাহিদ মাতব্বর, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জাহিদ মাতব্বরকে গ্রেপ্তার করার পরে আমরা দীপু মালাকারের কাছে যাই এবং দীপু মালাকারকে তার দেখানো মতে তার হেফাজত থেকে এবং তিনি যে 2-1 জায়গায় যেখানে নাকি তিনি এগুলোকে দিয়েছেন, সেল করেছেন, তাদের কাছ থেকে আমরা 7টি মোটরসাইকেল, তারা ডিবির যে জ্যাকেট ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেস সেট এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আমরা 5 জনকে গতকালকে অ্যারেস্ট করেছি এবং তাদের হেফাজত থেকে আমরা ডিবির 3টি জ্যাকেট এবং একটি ওয়াকি টকি উদ্ধার করেছি। রাজধানী থেকে অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।